প্রোটেম স্পিকার হিসেবে মঙ্গলবার লোকভবনে শপথ নিয়েছিলেন তাপস রায়। বুধবার শপথ বাক্য পাঠ করালেন রাজ্যের 290 জন বিধায়ককে। বিধায়ক হিসেবে প্রথমে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। দুটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন। শপথ নিয়ে শুভেন্দু জানিয়েছেন ভবানীপুরের বিধায়ক হিসেবেই থাকছেন তিনি, তবে আশ্বস্ত করেছেন নন্দীগ্রামের মানুষকেও। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। শুভেন্দুর মতোই 26-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা দুই বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির। নতুন দল তৈরি করে দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। শুভেন্দুর মতো তাকেও একটি কেন্দ্র ছাড়তে হবে। রেজিনগর ছেড়ে নওদার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার আগে মিষ্টি বিলি করতে দেখা যায় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে। আমি দুটোতেই শপথ নেব, তারপরে রেজিনগর থেকে রিজাইন করব একদিন পরে। ওটা তো করতেই হবে, একটাতেই থাকা যাবে আর একটা তো 74 রেজিনগর আর 70 রেজিনগর, 74 নওদা। নওদাটাতে প্রথম নির্বাচিত হয়েছি, রেজিনগরের আগেও নির্বাচিত হয়েছি, কাজে রেজিনগরটা আমার হোম, ওটা ছাড়বো। শপথের আগে মিষ্টি বিলি করেন খড়গপুর সদর থেকে জয়ী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিধায়ক হিসেবে শপথ নিলেন। শপথ নেন আসানসোল দক্ষিণ থেকে জয়ী রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পল। শাসক বিধায়করা ছাড়াও বুধবার শপথ নিয়েছেন তৃণমূল সহ রাজ্যের বিরোধী দলের জয়ী প্রার্থীরাও। দেখেন, কিছু না, মানুষের জীবনটাই হচ্ছে ট্রান্সফরমেশন। একটা সময় আমি পুত্র ছিলাম, তারপর স্বামী হলাম, তারপর বাবা হলাম। লাইফ এক জায়গায় থেমে থাকে না। সেরকম আমরা বিরোধীতে ছিলাম, 15 বছর আবার শাসন ক্ষমতায় ছিলাম, এখন আবার বিরোধীতে রয়েছি। বিরোধীদের যে কর্তব্য সরকারের দৃষ্টিতে দেখিয়ে দেওয়া যে কোনটা ভুল হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, কোনটা মানুষের পক্ষে হচ্ছে না, সেই কাজটা গণতন্ত্রের বিরোধীদের যে কাজটা দিয়েছে সেই কাজটাই আমরা করব। শপথের জন্য ঢোকার সময় বিধানসভার সিঁড়িতে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ব্যারাকপুর থেকে জয়ী বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। নতজানু হয়ে প্রণাম করেন হরিণঘাটা থেকে জয়ী বিজেপি প্রার্থী অসীম সরকার। রাজ্যে তৃণমূল সরকারের বিদায়ের পরপরই পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। দুই ঘটনাকে নিয়ে লেখা গান বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুনিয়েছেন হরিণঘাটার জয়ী বিজেপি প্রার্থী। ভোটে হবে ওনার বিবির পরে টেক্কা মেরে মোদিজি দেখায় চমৎকার, মোদিজি দেখায় চমৎকার। এবার দূর হয়েছে লক্ষ্মীর ভান্ডার, ওরে দূর হয়েছে লক্ষ্মীর ভান্ডার। অন্নপূর্ণায় এসেছে, হেরে গিয়েছে বাংলায় পদ্ম, বাংলায় হাসি ফুটেছে। দেখো চারিদিকে পদ্মগন্ধ কেমন ভাবে ছুটেছে, হেরে গিয়েছে সুজিতদা ধরা পড়েছে। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ পর্ব চলবে বৃহস্পতিবারও। শপথ গ্রহণের পরে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হবে। নিউজ টাইম।